মালদার গাজলে আহিলহাটে ফের জাল নোট উদ্ধার করল স্থানীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার বিকেলে গাজলের সালাইডাঙ্গা অঞ্চলের আহিলহাট থেকে ৩৫০০ টাকার জাল নোট উদ্ধার হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেখানে সব ৫০০ টাকার নোট ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযুক্ত যুবকের নাম রাজীব মণ্ডল, বয়স ২৮, বাড়ি সালাইডাঙ্গা অঞ্চলের নয়াপাড়া বিধাননগর এলাকায়। যুবককে আটক করে থানায় নিয়ে যায় গাজল থানার পুলিশ। এ নিয়ে হাট জুড়ে হইচই পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে আহিলহাটে ওই যুবক জাল নোট নিয়ে এসে এলাকায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল বলে দাবি ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, বিভিন্ন মুদিখানা, সবজি দোকানে দিয়ে জিনিস কিনে তা চালাতো। এ নিয়ে বিক্রেতারা আলোচনা করে আজকে ওই যুবক আরও একটি দোকানে ৫০০ টাকার নোট দেয়। দোকানে এক মহিলা ছিল, এতে তার সন্দেহ বাড়ে। বাধ্য হয়ে পাশের দোকানদারকে বিষয়টি জানায় ও ৫০০ টাকার নোটটি দোকানদারের হাত দিয়ে দেখতে বলে। তখনই তারা ধরে ফেলে। ওই যুবককে হাটে চিহ্নিত করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার থেকে ৫০০ টাকার ৭টি নোট উদ্ধার করে। আর এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তোমার হচ্ছে একটা ছেলে, এই নয়াপাড়া বাড়ি হবে, নামটা অতটা শুনিনি আমি। তো তোমার হচ্ছে অনেক কটা দোকানে আর কি তোমার জাল নোট, ৫০০ টাকার জাল নোট মানে অনেকজনকেই দোকানে দিয়ে চালিয়েছে আর কি। তো তোমার একটা এই মুদিখানা দোকানে একটা দাদার দোকানে তোমার হচ্ছে বাজার করতে এসেছিল। তো তোমার হচ্ছে তখন ওই দাদাটা বুঝতে পেরে তখন তাকে ধরার পরে তো আটকে রেখেছিল। তারপরে তো পুলিশ আসলো, এখন তাকে নিয়ে গেল। প্রায় ৮-১০টার মতো পাওয়া গেছে, ৮,০০০-এর মতো। এটা ওই প্রায় আগে পাওয়া গেছে ২-১ জনের কাছে। তো তোমার বেশি পাওয়া যায়নি, ওই ২-১টা পাওয়া গেছে। ওটাই বলতে এখন তার শাস্তি হোক, সে যেন কখনো আর এরকম কাজ না করে। আমার নাম সন্দীপ সাহা, বাড়ি আহিল। আমি বাড়ি খেতে গেছিলাম, বাড়ি আলি ছিল দোকানে। তো ওকে সংকেতগুলো দেখিয়ে দেওয়া আছে যে এখন কয়েকদিন থেকে কিন্তু পরির দোকানেও টাকাটা পড়েছিল, পাশের দোকানে। তো সংকেতগুলো মোটামুটি দেখাই দিয়েছিলাম। তো ওই বাড়ি আলি তখন লাইটে ফেলে টাকাটা দেখে যে কেমন যেন সন্দেহ লাগছে টাকাটা। তখন যে পাশের দোকানদার পার্থকে ওকে দেখালো, দেখে বলছে যে টাকা কি টাকা, এটা কিন্তু জাল। তখন তো আমি আইসে দেখি যে হুলুস তুলুস পড়ে গিয়েছে। ১ সপ্তাহ গত ওই পাশের দোকানে দিয়েছিল, ১ সপ্তাহ থেকে। ওইটা বিধাননগর, না নয়াপাড়া বিধাননগর। ওইটা তো বলতে পারলাম না রে বাবা। এটা একটা সুরক্ষা হওয়ার দরকার, যে এইভাবে তো নাহলে সাধারণ ইয়েগুলো থাকে, ওরা তো লস খেয়ে যাবে না। এটা একটা স্বাস্থ্য হওয়া দরকার। আমার বাড়ি আহিলেই, আমার নাম সুদেব মণ্ডল, স্ত্রীর নাম অনিমা মণ্ডল। হ্যাঁ, এইখানকার স্থায়ী।